এই শীতে ফুসফুসে ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ, বুকে জমাট বাঁধা কফ, কাশি, তীব্র শ্বাসকষ্ট, এমনকি খুসখুসে কাশি বা সর্দি, গলা ব্যথা সহ সব রোগ দূর হবে মাত্র 3 দিনে। শুধুমাত্র 2টি উপাদান সঠিক পদ্ধতিতে এবং সঠিক পরিমাণে খেতে হবে। আপনার পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। বন্ধুরা, প্রথম উপাদানটি হচ্ছে কমলা। কমলাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান আপনার ফুসফুসের সকল রোগসহ সর্দি কাশি সব রোগ দূর করতে পারবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেবে। এছাড়া শরীরের যে কোনো রকম সংক্রমণের হাত থেকেও বাঁচাতে পারবে। আর একটু বিস্তারিতভাবে বলছি, কমলায় প্রচুর পরিমাণে ভিটামিন এ এর পাশাপাশি রয়েছে আলফা ও বিটা ক্যারোটিন, ফ্লাভোনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ, যা ফুসফুসকে যে কোনো সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে। এমনকি ফুসফুস ক্যান্সারের মতো মারণ রোগ থেকে রক্ষা পাবেন কমলা যদি সঠিকভাবে খেতে পারেন। আবার কমলা আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ডায়েটারি ফাইবার। তাই কমলা শুধুমাত্র সর্দি কাশি, ঠান্ডা, শ্বাসকষ্টই নয়, আপনার শরীরের আরো অনেক রোগ দূর করবে। সেগুলো কি কি জেনে নিই। যেমন কমলা আপনার পেটের সকল রোগ দূর করতে পারবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা সহ গ্যাস, অ্যাসিডিটি ও বদহজম সব দূর হবে কমলা যদি সঠিকভাবে খাওয়া যায়। আবার কার্ডিওভাস্কুলার সিস্টেমে ভারসাম্য বজায় রাখতে দারুণভাবে কাজ করে কমলা। কমলা খেলে খিদে বাড়ে এবং খাওয়ার যে অরুচি থাকে মানুষের সেই সব সমস্যা দূর হয়। শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে কমলা সবচেয়ে ভালো কাজ করে। লিভার এবং হার্ট যাই বলুন না কেন, কমলা খুব দ্রুত আপনার এইসব রোগ সারাবে। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে সর্দি কাশি লেগেই থাকে, সেই সাথে হয় পেটে নানা ধরনের অসুখ। তাই কমলা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বাড়বে যে আপনার শরীরে এই সকল অসুখের জীবাণু দাঁড়াতে পারবে না। কমলা থেকে পটাশিয়াম হার্ট ভালো রাখে এবং শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এই ফলটি খুবই উপকারী, কারণ এই ফল যদি সঠিকভাবে খাওয়া যায় তাহলে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। তাই ডায়াবেটিস এবং মেটাবলিক সিন্ড্রোম রোগের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে কমলা খেতে বলা হয়েছে। কমলা পুষ্টিগুণ ডায়াবেটিস রোগীদের জন্য আসলেই খুব উপকারী। কমলার একটি বিস্ময়কর এবং অজানা গুণ হচ্ছে কমলা দৃষ্টিশক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেয়, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ। তাই কমলা যদি খেতে পারেন তাহলে রাতকানা রোগ দূর হবে, সেই সাথে দৃষ্টিশক্তি বেড়ে যাবে। যাদের চশমা পরে কাজ করতে হতো তারা চশমা ছাড়াই স্বাভাবিকভাবে সব কাজ করতে পারবেন। আবার এতে যে পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা আপনার ত্বক এবং চুলকে অনেক সুন্দর করে তুলবে। কমলাকে সৌন্দর্যের ফল বলা হয়। কমলা খেলে ত্বকের সৌন্দর্য ভেতর থেকে বৃদ্ধি পাবে, ত্বকে বলি রেখা পড়বে না এবং অনেকদিন পর্যন্ত আপনার বয়স তারুণ্য আটকে থাকবে। কমলা রয়েছে প্রচুর পরিমাণে পেকটিন এবং ফাইবার, যা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে এবং ওজন দ্রুত হ্রাস করে। কমলা খেলে পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য তো দূর হবেই, সেই সাথে আপনার অতিরিক্ত মেদ চর্বি ঝরে যাবে। দ্বিতীয় উপাদান হলো রসুন। রসুন রয়েছে বিস্ময়কর 100 বেশি রাসায়নিক উপাদান। এই জন্যই রসুন অবশ্যই আপনাকে সঠিকভাবে খেতে হবে। রসুনকে বলা হয় প্রাকৃতিক শক্তিশালী অ্যান্টিবায়োটিক, কারণ রসুনে আছে একসাথে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। রসুন যদি কেউ সঠিকভাবে খেতে পারে তাহলে তার শ্বাসতন্ত্রের সকল রোগ দূর হবে। যদি কারো হুপিং কাশি, হাঁপানি, যক্ষা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ও ফুসফুসের ইনফেকশন হয়ে থাকে তাহলে রসুন খাওয়ার কথা বলবো, কারণ এমন কিছু উপাদান রয়েছে যে সঠিকভাবে রসুন খেলে আপনার এই রোগগুলো দূর হবে। আবার রসুন পেটের জন্য খুব ভালো, কারণ রসুন যদি খাওয়া যায় তাহলে যকৃৎ এবং মূত্রাশয় সঠিকভাবে কাজ করতে পারে। এর ফলে পেটের সমস্যা দূর হয়। আবার রসুন খেলে গ্যাস, অ্যাসিডিটি দূর হওয়ার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য বা পেট কষার সব সমস্যার সমাধান হয়। রসুন খেলে আপনার যক্ষা বা টিবি রোগ একদম ভালো হবে। অনেক মানুষই আজকাল উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের বলবো অবশ্যই আপনি রসুন খাবেন। রসুন খেলে আপনার রক্তচাপ সারা জীবন নিয়ন্ত্রণে থাকবে। তবে এক্ষেত্রে একটি কথা না বললেই নয়, যাদের নিম্ন রক্তচাপ আছে এবং এর কারণে দুর্বলতায় ভুগছেন তারা বেশি মাত্রায় রসুন খাবেন না। এতে রক্তচাপ আরো কমে যেতে পারে। শরীরকে একদম ভেতর থেকে ডিটক্সিফাই করে রসুন, কারণ রসুনে রয়েছে এমন উপাদান যা রক্ত পরিষ্কার করতে পারে। এই জন্য রসুন খেলে কৃমি, জ্বর, বিষণ্ণতা, ক্যান্সার বা কিডনির সমস্যা সহ শরীরের জটিল সব রোগ ভালো হবে। রসুন খেলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এই জন্য ডায়াবেটিস রোগীরা রসুন খেলে উপকার পাবেন। শরীর ব্যথা দূর করতে রসুন খুব ভালো কাজ করে। ঠান্ডাজনিত সব রোগের পাশাপাশি রসুন সাইনোসাইটিসের সমস্যা দূর করতে পারে। এই জন্য যাদের নাক বন্ধ হয়ে যায় এবং সাইনোসাইটিসের কারণে মাথা ব্যথা করে তাদের জন্য রসুন খুব কার্যকরী। এখন বলছি এই রসুন ও কমলা একত্রে কিভাবে খেলে ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা, সর্দি কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট ও বুকে জমা কফ এবং খুসখুসে কাশির সমস্যা 3 দিনে দূর হবে। এই জন্য
একটি কমলা এবং 2 থেকে 3 কোয়া রসুন নিতে হবে। রসুন এবং কমলার খোসা ছাড়িয়ে নিন। রসুনের কোয়াগুলোকে টুকরো করে কেটে নিন এবং এর মধ্যে ভরে দিন। কমলার কোয়ার আঁশ এবং বিচি সহ আপনাকে প্রতিটি কোয়া রসুন সহ খুব ভালো করে চিবিয়ে খেতে হবে। যদি প্রতিদিন এইভাবে একবার করে রাতে ঘুমানোর আগে আপনি খেতে পারেন তাহলে আপনার শরীরের এসব রোগ দূর হবে। যারা এমনিতেই সকালবেলা রসুন সেবন করে থাকেন তারা রাতে রসুন সেবন এইভাবে করবেন না, কারণ দিনে বেশি মাত্রায় রসুন খেলে আপনি দুর্বল হয়ে পড়বেন। এই জন্য যারা সর্দি কাশি সারানোর মতো রাতে কমলা এবং রসুন খাবেন তারা সেই কয়েকদিন সকালে রসুন খাওয়া বন্ধ রাখুন। যারা এভাবে রসুন ও কমলা খেতে পারবেন না তাদেরকে বলবো কমলা খুব ভালো করে চিপে রস করে নিন। হাত দিয়ে রস তৈরি করুন, ব্লেন্ডার ব্যবহার করার কোনো দরকার নেই। এরপর কমলা রসের সাথে রসুন খুব ভালো করে মিশিয়ে রাতে ঘুমানোর আগে খেয়ে নিন। দেখবেন খাওয়া মাত্রই আপনার ঠান্ডাজনিত রোগের উপশম হতে শুরু করেছে। এছাড়াও শরীরে আর যে যে রোগের কথা বললাম সেই সব রোগ একদম নিয়ন্ত্রণে থাকবে। এই রেমেডি শিশু থেকে বৃদ্ধ সবাই খেতে পারবে। শুধুমাত্র ভাত খাওয়ানোর পর এই রসুন এবং কমলা রেমেডি খাবেন, তবে কখনোই ভরপেট খাওয়ার পরপরই এই রেমেডি গ্রহণ করবেন না। ন্যূনতম আধা ঘন্টা পর এই রেমেডি আপনাকে সেবন করতে হবে। ঠান্ডাজনিত সব রোগ দূর করার জন্য কমলা এবং রসুনের এই তথ্যমূলক ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকুন।